এখন 2024 এই সময় দাঁড়িয়ে আইফোন 13 নেওয়াটা কি আপনাদের ভ্যালু ফর মানি হবে না হবে না? এই প্রশ্নটা আপনাদের মাথায় অনেক দিন থেকেই ঘুরছে, বা আপনি হয়তো প্ল্যান করছেন একটি আইফোন কেনার, কিন্তু ভেবে পাচ্ছেন না আইফোন 13, 14 না 15 কিনবেন। যদিও ভেবে লাভ নেই, কারণ আইফোন 13, 14, 15 প্রত্যেকটা মডেলের মধ্যে 10,000 টাকার অন্তর আছে। 13 যদি 55 হয়, 14 65 এবং 15 75,000-এর আশেপাশে আপনারা পেয়ে যাবেন। আর ঠিক এই কারণেই আমাদের মাইন্ডটা রীতিমতো আইফোন 13-এর কাছে চলে যায়। কিন্তু 2024-এ দাঁড়িয়ে 2 থেকে আড়াই বছর আগের ফোনটি নেওয়া এখন ভ্যালু ফর মানি হবে কি হবে না, এই সব প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওটিতে পেয়ে যাবেন, এবং সেটিও খুব ডিটেলসে। ভিডিওটি শুরু করার আগে যারা যারা চ্যানেলে নতুন আছেন তাদের জন্য, হে গাইস, আপনারা দেখছেন এই কলিযুগের চ্যানেল দ্য স্পাইডার নেট, আর আমি আপনাদের সঙ্গে তুষার। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আইফোন 13 2024-এ দাঁড়িয়ে নেওয়া উচিত কি উচিত না, এবং 13, 14 এবং 15-এর মধ্যে আপনারা কি কি তফাৎ পেয়ে যাচ্ছেন, এবং যদি আইফোন 13 ভ্যালু ফর মানি না হয় তাহলে সেটার কম্পারিজনে কোন ফোনটি আপনারা নিতে পারেন সেটিও এই ভিডিওটিতে আপনাদের ক্লিয়ার করে দেবো। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। দেখুন, আইফোন 13 লঞ্চ হয়েছিল 2021-এর সেপ্টেম্বর মাসে, এবং সেই সময় আইফোন 13-এর এই ডিজাইনটি লেটেস্ট ডিজাইন ছিল, এবং 2024-এ আইফোন 15-এর যে ডিজাইনটি রয়েছে সেটিও সেম টু সেম আইফোন 13-এর মতনই রয়েছে। তো এখানে একটি প্লাস পয়েন্ট পাওয়া যায় যে আপনারা যদি আইফোন 13 কেনেন, যতক্ষণ না কেউ সেই ফোনটিকে হাতে নিয়ে দেখছে ততক্ষণ পর্যন্ত কেউ বুঝতে পারবে না আপনার হাতে আইফোন 13 না আইফোন 15 রয়েছে। তো এখানে আপনারা যেই প্লাস পয়েন্টটি পাচ্ছেন, আইফোন 15-এর দাম 75,000 টাকার আশেপাশে, আর আইফোন 13-এর দাম 55,000 টাকার আশেপাশে। আপনারা এখানে পুরোপুরি 20,000 টাকার মতো কম দিয়ে সেম টু সেম আইফোন 15-এর লুকটি পেয়ে যাচ্ছেন, কারণ আইফোন 13ই আইফোনের প্রথম ফোন যেটিতে ডায়াগোনাল ক্যামেরা ইউজ করা হয়েছিল। তাছাড়া আইফোন 13 প্রো ম্যাক্স এবং আইফোন 15 প্রো ম্যাক্স দুটি ফোনই পেছন থেকে সেম দেখতে। আর এখানেও আপনারা শুধুমাত্র 13 প্রো ম্যাক্সের দাম দিয়ে 15 প্রো ম্যাক্সের শো আপটা করতে পারবেন। তো যদি আপনি আইফোনটিকে শুধুমাত্র শো আপের জন্য নিতে চান, তাহলে আপনারা এই 2024-এ দাঁড়িয়ে আইফোন 13টিকে নিঃসন্দেহে নিতে পারেন। এবার চলে আসছি ক্যামেরার দিকে। শো আপের পরেই আইফোন 13 ক্যামেরার জন্য খুব বিখ্যাত, আর এই জায়গাতেই আমি বলবো আপনাদের যদি সত্যি সত্যি ক্যামেরাই দরকার হয় তাহলে আপনারা আইফোন 13-এর জায়গায় গ্যালাক্সি S23 FE নিতে পারেন, কারণ স্যামসাং গ্যালাক্সি S সিরিজের ক্যামেরা বরাবরই ভালো। আর এই জায়গাতে আপনারা স্যামসাং গ্যালাক্সি S23 FE ফোনটি মাত্র 30 থেকে 40,000-এর মধ্যে পেয়ে যাবেন। সেখানে আইফোন 13 আপনাদের মিনিমাম 50,000 টাকা পে করতে হবে। আর যদি কম্পেয়ার করে দেখেন তাহলে আপনারা আইফোন 13-এর থেকে গ্যালাক্সি S23 FEর ক্যামেরাটি একটু বেশি শার্প এবং ক্লিয়ার পাবেন। আমি নিজে টেস্ট করে দেখেছি, এবং সেখানে S23 FE ক্যামেরার দিক থেকে জিতে গিয়েছে, কারণ S23 FEতে আপনারা 30x এর জুম পাচ্ছেন, সেটিও ফটো তোলার পর অটোমেটিক ইনহ্যান্স করে ক্লিয়ার হয়ে যায়। তাছাড়াও যদিও আইফোনের সঙ্গে অ্যান্ড্রয়েডের তুলনা হয় না, তবু আমি বলবো যদি আপনাদের সত্যি সত্যি ক্যামেরাই দরকার হয় তাহলে আপনারা অবশ্যই S23 FE ফোনটিকে দেখতে পারেন। আমার হিসাবে ক্যামেরার জন্য আইফোন 13 থেকে S23 FE ফোনটি বেশি ভ্যালু ফর মানি হবে, কারণ এখানে আপনারা ব্যাটারি ব্যাকআপও বেশি পাচ্ছেন, যেটির সাহায্যে আপনারা লং টাইম পর্যন্ত ভিডিও করতে পারবেন। আর হ্যাঁ, S23 FEতে আপনারা 8K ভিডিও রেকর্ডিং পাবেন, যেখানে আইফোন 13 শুধুমাত্র 4K ভিডিও রেকর্ডিং প্রোভাইড করে। সিনেমেটিক মোডের জায়গায় আপনারা S23 FEতে পোর্ট্রেট ভিডিও মোড পেয়ে যাবেন। আর সেই জায়গাতেই আইফোন 13 2-2.5 বছর আগের মডেল এবং S23 FE লঞ্চ হয়েছিল 2023-এর শেষের দিকে, আর তখন সেই ফোনটির লঞ্চিং প্রাইস ছিল 65,000 টাকা। আর এখন আপনারা S23 FE কোনো সময় 35,000-এও অফারে পেয়ে যাবেন। তাছাড়া নর্মাল টাইমে 50 থেকে 60,000-এর মধ্যে ফোনটি পাওয়া যাচ্ছে। আমি ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। এবার চলে আসছি যাদের মনে আইফোন 13 এবং 14 নিয়ে কনফিউশন আছে, তাদের জন্য বলতে চাই, বস, আইফোন 13 এবং 14 দুটো ফোনই একদম সেম টু সেম আপনার থেকে শুধুমাত্র 1 বছরের আপগ্রেডেড মডেল বলে 10,000 টাকা বেশি নেওয়া হচ্ছে। হ্যাঁ, একটু ডিফারেন্স আছে, যেমন ক্যামেরা অ্যাপারচারে, যেটি একদম প্রফেশনাল ক্যামেরাম্যান ছাড়া সেটিকে বুঝতে পারবে না। 13ও আপনারা নচ দেখতে পাবেন এবং 14ও আপনারা সেম টু সেম নচ দেখতে পাবেন। হয়তো একটু ছোট বড় আছে, সেটি খুব ভালো মতো না দেখলে চোখে পড়ে না। পেছনের ক্যামেরার মডিউলও সেম করা আছে, এবং সাইডের যে অ্যালুমিনিয়াম ফ্রেম
সেমভাবেই দেওয়া রয়েছে। আইফোন 13 এবং 14 দুটো ফোনই যদি আপনারা হাতে পাশাপাশি রাখেন তাহলে বুঝতে পারবেন না কোন ফোনটি 13 এবং কোন ফোনটি 14। যদি আমাকে সাজেস্ট করতে বলেন তাহলে আমি অবশ্যই বলবো আইফোন 13 বা 14 এর মধ্যে নিলে আইফোন 13টি আপনাদের ভ্যালু ফর মানি হবে। তাছাড়াও 2-2.5 বছর আগের মডেল হওয়ার কারণে আইফোন 13-এ আপনারা শুধুমাত্র 90 হার্টসের রিফ্রেশ রেট পাবেন এবং পিক ব্রাইটনেস 800 পর্যন্ত। ডিরেক্ট সানলাইটে ইউজ করলে আইফোন 13-এর ব্রাইটনেসটি আপনাদের খুব কম মনে হবে। ব্যাটারি ব্যাকআপের দিকে তাকালেও আইফোন 13 বর্তমানে 50 থেকে 55 হাজার টাকার ভ্যালু ডিজার্ভ করে না। আর সবথেকে বড় কথা, আপনি যদি ফোনটিকে ফাইন্যান্সেই কিনতে চান তাহলে আপনি শুধু আইফোন 13 না কিনে আপনারা ডিরেক্ট আইফোন 15 নিতে পারেন। কারণ আইফোন 15 যদি আপনাদের থেকে 20,000 টাকা বেশিও নেয় তাহলেও সেটিতে আপনারা ব্যাক প্যানেলে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট দেখতে পারবেন না, কারণ ফোনটিতে আপনাদের ম্যাট ফিনিশ প্রোভাইড করা হবে এবং ডিসপ্লেতে নচের জায়গায় ডাইনামিক আইল্যান্ড প্রোভাইড করা হবে। ক্যামেরার দিকে দেখতে গেলেও লেটেস্ট মডেল হওয়ার কারণে আইফোন 15-এর ক্যামেরা কোয়ালিটিও খুব সুন্দর। তো বস, সবশেষে আমি একটাই কথা বলবো, এই সময় দাঁড়িয়ে আপনারা যদি 50 থেকে 55 হাজার টাকার মধ্যে একটি আইফোন কিনতে চান তাহলে আইফোন 13 আপনাদের জন্য একটি বেটার অপশন হতে পারে। কারণ অন্যান্য আইফোনগুলির থেকে 2 বছর আগের মডেল হওয়া সত্ত্বেও এই ফোনটি অনেকটাই আপগ্রেডেড। আর যদি 15 75 হাজার টাকা হয় তাহলে আইফোন 13 50 থেকে 55 হাজার টাকার মধ্যে বেস্ট ভ্যালু ফর মানি ফোন হতে পারে। কারণ শুধুমাত্র ডাইনামিক আইল্যান্ড, ম্যাট ফিনিশ আর একটু বেটার কোয়ালিটি ক্যামেরার জন্য 20,000 টাকা দেওয়াটা হয়তো উচিত হবে না। আপনারা আইফোনের লেটেস্ট মডেল আইফোন 15-এর সঙ্গে কম্পেয়ার করলে অবশ্যই আইফোন 13টি ভ্যালু ফর মানি হবে। আর যদি সেকেন্ড হ্যান্ড নিতে চান তাহলে 30 থেকে 35 হাজার টাকার মধ্যে আপনারা আইফোন 13টিকে পেয়ে যাবেন। আর সেটি যদি 1 থেকে 2 বছরের ফোন হয় আর ব্যাটারি হেলথ 90%-এর ওপরে হয় তাহলে সেটির থেকে ভ্যালু ফর মানি ফোন বর্তমানে আর একটাও আইফোন হতে পারে না। আর যদি আপনাদের একটুও অ্যান্ড্রয়েডে ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই আপনারা S23 FE ফোনটিকে একবার দেখে নেবেন। কারণ আমার মনে হয় যদি অ্যান্ড্রয়েডের দিকে দেখতে চান তাহলে আইফোন 13-এর থেকে S23 FEর ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ এবং লুক সব কিছুই আপনাদের বেশি ভ্যালু প্রোভাইড করবে। কারণ দুটি ফোনই বর্তমানে প্রায় সেম দামে বিক্রি হচ্ছে। তো এখন এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। কারণ এই ধরনের ভিডিও আমি খুব কম গ্যাপ দিয়ে এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা এর মধ্যে থেকে যে কোনো একটি ভিডিও দেখে নিতে পারেন।